কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান তাফসীর পেশ করবেন জনাব হাফেজ মোহাম্মদ রিফাত ইসলাম। আমি সম্মানিত মুফাসসির মহোদয়কে পবিত্র গ্রন্থ কোরআন ও হাদিস থেকে সরাসরি তাফসীরে যাওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. প্রাণ প্রিয় ইসলাম প্রেমিক তাওহীদি জনতা, লাখ কোটি শুকর আদায় করি যে রব্বে কারীম আপনাকে আমাকে দয়া মায়া করে যে বিশাল বড় তাফসীর কোরআন মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন, যে রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। মানবতার দূত সাইয়্যিদুল করণাইন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ পাক রব্বে কারীম সূরাতুল আলি ইমরানের মধ্যে বললেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। ও পৃথিবীর মুসলমান ভাইরা আমার, যে আল্লাহ পাক রব্বে কারীম যে কোরআন থেকে আমাদেরকে কথা বললেন, এই কোরআনে আল্লাহ পাক গাইডলাইন মেসেজটুকু যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, আল্লাহ পাক বললেন ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ। ও পৃথিবীর মুসলমানরা, আপনাদের যে মৃত্যুবরণ হয়, এই মৃত্যুবরণ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক জানেন। কিতাবাম মুআজ্জালা, যেহেতু তার মেয়াদটুকু আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি রাস্তার মধ্যে হেঁটে যাইতেছেন, বাটার মারি বাজারে আপনি যাবেন, হঠাৎ করে আপনি যাওয়ার সময় আপনার বাইকটুকু অ্যাক্সিডেন্ট হয়, আপনি ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন। মুসলমান ভাইরা আমার, যে আল্লাহ পাক রব্বে কারীম মৃত্যুর খবর একমাত্র জানেন। এই মৃত্যুর গ্যারান্টি কেউ ডাক্তার দিতে পারবে না, ইঞ্জিনিয়ার দিতে পারবে না, কোনো মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ বাবা, যে বাবাই বলেন। বাংলাদেশে কোনো দল নেই, কোনো নেতা নেই যে মৃত্যুর খবর একমাত্র তিনি দিতে পারেন। মুসলমান ভাইরা আমার, মৃত্যুর খবর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার রব, আপনার আমার রব দিতে পারে। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, আর সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ রবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আর 3.5 হাত মাটির ঘর, কেউ আপন কেউ পর। আর 3.5 হাত মাটির ঘর, কেউ আপন কেউ পর। কবরে কেউ তোমার সাথে থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বে কারীম আপনার আমার মৃত্যু দেবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবীতে খলিফা হিসেবে পাঠায় প্রেরণ করেছেন। আল্লাহ পাক সূরাতুল বাকারার 5 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে আল্লাহ পাক একদম চ্যালেঞ্জ করে আল্লাহ পাক বিশ্ববাসীদেরকে বলে দিলেন। আল্লাহ পাক কি বললেন? ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বললেন, হে ফেরেশতা, আমি পৃথিবীর মধ্যে মানব জাতিকে সৃষ্টি করতে চাই। আমি পৃথিবীর মধ্যে মানব জাতিকে সৃষ্টি করতে চাই। আল্লাহ পাক রব্বে কারীম যখন ফেরেশতাদেরকে পরামর্শ দেওয়া শুরু করলেন, মুসলমান ভাইরা আমার, ফেরেশতারা বলেছিল ক্বালা ইন্নী ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতা বলল, আল্লাহ
আপনি পৃথিবীর মধ্যে কেন অযথা মানুষদেরকে সৃষ্টি করবেন? ওরা পৃথিবীর মধ্যে আসার পর রক্ত পাচার করবে, জুলুম অত্যাচার করবে। ও আল্লাহ, তাদেরকে তুমি সৃষ্টি করো না। একমাত্র আমরাই তো তোমার ইবাদত বন্দি করি, তোমার পবিত্রতা ঘোষণা করি। মুসলমান ভাই আমার, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল কারীম পৃথিবীর মধ্যে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। আর এই খলিফার দায়িত্বগুলো আপনার আমাকে সকলকে গ্রহণ করতে হবে। মুসলমান ভাই আমার, খলিফা হয় শুধু বাসার মধ্যে বসে থাকলে হবে না। খলিফার অর্থ আমি তিনটি পেয়েছি। আল্লাহ পাক বললেন খলিফা হলো আল্লাহর দ্বীনকে পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করবে। খলিফা হলো আল্লাহর দ্বীনকে তারা জমিনের মধ্যে কায়েম করবে। খলিফা হলো আল্লাহর দ্বীনকে, আল্লাহর ইসলামকে আঁকড়ে ধরবে। খলিফা হলো আল্লাহর দ্বীনের প্রতি তারা অটল থাকবে। খলিফা হলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল কারীমের ইবাদত বন্দেগী করবে। সেই খলিফা হিসাবে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রেরণ করেছেন। আর এই খলিফা গিয়ে আপনার আমার রাষ্ট্র জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় ধর্মীয় জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রনায়ক জীবন সব ক্ষেত্রে যদি এই কোরআন বাস্তবায়ন করে খলিফার প্রতিনিধি ভূমিকা পালন করি, আল্লাহ পাক বললেন তার মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই খলিফা হিসেবে যদি তারা আল্লাহর দ্বীনকে বানচাল করে, আল্লাহর ইসলামকে পৃথিবীর বুক থেকে ধ্বংস করার জন্য পায়চারা করে, আল্লাহর কোরআনকে বাংলার জমিন থেকে ষড়যন্ত্র করার জন্য আপ্রাণ চেষ্টা করে, আল্লাহর রাসূলের বিধানটুকু তারা ধ্বংস করার জন্য, ধ্বংসাৎ করার জন্য যারা পায়চারা করে, আল্লাহর কোরআনকে বাংলার জমিন থেকে নিভিয়ে দেওয়ার জন্য যারা আপ্রাণ চেষ্টা করে, আল্লাহর কোরআনের বিধানটুকু বাংলার জমিনে প্রতিষ্ঠা না দেওয়ার করার জন্য, প্রতিষ্ঠা না হওয়ার কারণের জন্য যারা আপ্রাণ চেষ্টা করে, আল্লাহ পাক বললেন ওরা হল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবাদের উত্তরসূরি। মুসলমান ভাই আমার, আর আপনার বিশ্বনবীর যুগে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবাদের বাচ্চাগুলো রয়েছে। এই যুগেও কিছু আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবাদের বাচ্চাগুলো আছে যারা আল্লাহর কোরআনের বিধানটুকু বাংলার জমিন থেকে ধ্বংস করার জন্য পায়চারা করতেছে। শিক্ষার্থী বলুন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, যারা আল্লাহর কোরআনকে পৃথিবীর বুক থেকে নিঃশ্বাস করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, ওদের বাংলার জমিন থেকে ষড়যন্ত্র করে লুকে দাঁড়াতে হবে। আর ওদেরকে লুকে দাঁড়া করার জন্য আপনার আমার জীবন যদি চলে যায়, আপনাকে আমাকে যদি সব কিছু ত্যাগ করতে হয়, ঘর বাড়ি, স্ত্রী, সন্তান, এই কিছু মাত্র সবুজ করা মুসলমান আমরা সকলেই প্রস্তুত রয়েছি। শিক্ষার্থী বলুন ঠিক কিনা? আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, যেখানে থাকবে না নাই ধর্ষণ, যেখানে থাকবে না খুনাখুনি, যেখানে থাকবে না হারামখুরি। মানুষ ইসলাম প্রেমিক হলে এদেশের মানুষ 98% মুসলমানের দেশে কোন ইহুদি কালচার, ইহুদির আইন পাস করে ভারত দালালদের কোন আইন বাস্তবায়ন করে দেওয়া হবে না, হবে না। আর যারা ভারত দালালদের পার্শ্ববর্তী দেশের আইন বাস্তবায়ন করবে, ওদের বিরুদ্ধে আমাদেরকে যদি লুকে দাঁড়াতে হয়, সংগ্রাম করতে হয়, রক্ত দিতে হয়, আমরা মাঠ ময়দানে রক্ত দেওয়ার জন্য, ভূমিকা পালন করার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছি। শিক্ষার্থী বলুন ঠিক কিনা? শোনেন শোনেন সবুজ পাড়াবাসী, আর শোনেন দিয়া আর এতদিনে করলো ওরা আলিম ওলামাদের প্রতি নির্যাতন। আর শোনেন শোনেন সবুজ পাড়াবাসী, শোনেন দিয়া এতদিনে করলো ওরা গরিব দুঃখী মানুষের প্রতি নির্যাতন। এতদিনে করিতে যে পারিনি চিকার, আর কিছু বলে বানাই দিত আমরা নাকি রাজাকার। তাই তো আলেম ওলামা ছিল বাইরে, তাই তো আলেম ওলামা ছিল বাইরে জুলুমের শিকার। শোনেন শোনেন সবুজ পাড়াবাসী, শোনেন দিয়া এতদিনে করলো ওরা আলেম ওলামাদের প্রতি নির্যাতন। আর নির্যাতন করতে করতে যখন করলো বাড়াবাড়ি, তখন চলে গেল বুবু দিল্লি মামার বাড়ি। ভাইরে
দিল্লি মামার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বে কারীম এই বাংলার জমিনে ইসলামকে কায়েম করার তৌফিক দান করুন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ইউটিউব চ্যানেলে আমার আওয়াজ পাবেন, এমডি হাফেজ মেহেদী হাসান রিফাত সার্চ দিলে আসবে ইনশাআল্লাহ, আমার আওয়াজ এখানে পাবেন। এই বলে আমার বক্তব্য দোয়া নিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।